সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে 77, অনুশীলনীর 7-এর ক, প্রশ্ন নম্বর হচ্ছে 6। দেখো এখানে 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? এখানে প্রত্যেক বলতে বোঝায় এক, অর্থাৎ একজন শিক্ষার্থীকে ফিতা দিয়েছেন 0.24 মিটার। যেহেতু ফিতার পরিমাণ বের করব, অর্থাৎ কত মিটার ফিতা দিলেন সেটা বের করব, তাহলে এই যে ফিতা কত মিটার দিয়েছে প্রত্যেককে বা একজনকে, সেটা আমরা ডান দিকে লিখব। একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার। একজন শিক্ষার্থীকে দিয়েছে 0.24 মিটার। কতজন শিক্ষার্থী? 75 জন। অতএব 75 জন, একই কথা বিধায় এখানে আমরা কমা চিহ্ন ব্যবহার করব। তাহলে 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন। দেখো এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রথমে কম বিধায় এখানে ফিতার পরিমাণও কম হলো। এখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, ফিতার পরিমাণ বেশি হবে, অর্থাৎ গুণ হবে। 0.24 গুণ, এটা প্রথমে লিখেছি, এরপর 75 মিটার সমান দেয়। দেখো এখানে এই দশমিক চিহ্ন যদি আমরা উঠিয়ে দিতে চাই, তাহলে দশমিক পরিবর্তে এক, দশমিকের ডানে দুটি অঙ্ক আছে, সেই দুটি অঙ্কর পরিবর্তে দুইটা শূন্য হবে। এখন দশমিক উঠে যায়, অর্থাৎ শুধুমাত্র 24 হয়। দশমিক যখন উঠে যায় 0.24 হয়, শূন্য না লিখলে হবে। এখানে গুণ 75, এটা লিখলাম, ইকুয়াল এই বাই চিহ্ন দেই, এটা লব এটাও লব, তাহলে এটার সাথে এটা গুণ করব, তাহলে হর যা আছে সেটা প্রথমে লিখে নেই। এখানে 100 আছে, 100 লিখে রাখলাম। এখানে কি 75, দেখো এখানে 24 এটা লব, 75 এটা লব, সুতরাং এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ হবে, অর্থাৎ 75কে আমরা 24 দিয়ে গুণ করব, অর্থাৎ এটা যেহেতু লব তাই 24-এর সাথে গুণ। এখন কি 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা 5কে গুণ করি, 20 হবে, 20 শূন্য, অর্থাৎ 20 এই শূন্যটি লিখেছি। এখন 4 দ্বারা 7কে গুণ করি, 28 হবে। এরপর 28-এর পরে এই 2 যে আছে এটা যোগ করি, তাহলে কত হবে? 28-এর সাথে 2 যোগ করলে 30 হবে, অর্থাৎ 4 দিয়ে 75কে গুণ করলে 300 হয়। এখন 2 দিয়ে গুণ করি, একটি শূন্য ডান দিক থেকে বাদ দিতে হবে, হয় আমাদের ক্রস চিহ্ন অথবা শূন্য লিখে বাদ দিতে পারি। এখন 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে 5কে গুণ করি, 10 হবে, 10-এর শূন্য লিখি, 2 দিয়ে 7কে গুণ করি, 14 হবে, অর্থাৎ 10-এর প্রথমে শূন্য লিখেছি এখানে, এটি এই একটা থেকে গেল। 2 দ্বারা 7কে গুণ করার পরে যে গুণফল পাবো, অর্থাৎ 14, এটার সাথে এই যে 1 আছে সেটা যোগ করব, যোগ করলে কত হবে? 15। এখন এই যে 15 হয়েছে, সেই 15 এখানে লিখে দেই। এরপর কি করে আমরা যোগ করবো এই দুটা, অর্থাৎ শূন্যর সাথে শূন্য, এই শূন্য এই শূন্য যোগ, এই শূন্য এই শূন্য যোগ, 5 দিয়ে 3কে যোগ, 1 আছে 1 লিখি, অর্থাৎ এটা হলো। এই যেটা হলো সেটা আমরা এখানে লিখে দিতে পারি, অর্থাৎ 1800। এখন কি এখানে 2টি শূন্য আছে, এখানেও 2টা শূন্য আছে, এই ডান দিক থেকে যেহেতু 2টি শূন্য, সুতরাং এই শূন্য 2টি বাদ দিতে পারি আমরা এভাবে, অর্থাৎ কি হয়? 18/1, অর্থাৎ 18। এই 18/1 এটা না লিখে এটাও লেখা যায়, কারণ এখানে তো স্বাভাবিক সংখ্যার হর অবশ্যই এখানে পূজ্য আকারে আছে, সেটা আমরা জানি। তাই 18/1 না লিখে 18 লিখলাম, এটা পূর্ণ সংখ্যা 18। এটা হচ্ছে নির্ণয়, অর্থাৎ সে কত মিটার ফিতা দিলেন? 18 মিটার ফিতা দিলেন, অর্থাৎ এত মিটার হলো। এখানে মিটার লিখি, এখানে মিটার, এখানে মিটার ব্যবহার করা বিধে এখানে কমা চিহ্ন ব্যবহার করলাম। দেখো এটা এই যে গুণ করেছি, এটা না করে আমরা যেমন এই যে দশমিক বিন্দু তোলার জন্য 24/100 দিয়েছি, এটা না করেও আমরা এটা গুণ করতে পারি। যেমন 0.24 লিখি এবং 75 দ্বারা গুণ করি, তাতে যে গুণফল হবে এই গুণফল একই হবে। দেখো ইতিপূর্বে এর গুণফল কিভাবে করতে হয় তা দেখিয়েছি, এখানে শুধুমাত্র এই পদ্ধতিতে দেখালাম। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়ম কি? বিকল্প নিয়ম ভাবে লিখলে এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, তাহলে বিকল্প নিয়মে, অর্থাৎ এইভাবে লিখবো অঙ্কটি গণিতের ভাষায়। এটা লিখে যেটা চেয়েছে সেটা ডান দিকে লিখবো, যেটা 2 বার দেওয়া আছে, যেমন এখানে দেখো 75 জন শিক্ষার্থীকে প্রত্যেককে এত মিটার ফিতা দিয়েছে, প্রত্যেক বলতে একজনকে দিয়েছে এত মিটার, 75 জনকে। দেখো বিকল্প নিয়ম তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।